আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা আর বাবার বয়সটা যখন বার্ধক্যের মধ্যে চলিয়া যায়, যখন তারা নিজে নিজে আর হাঁটতে পারে না, যখন তারা আর কামাই রোজগার করতে পারে না, যখন তারা আর সবলে কোনো কিছু করতে পারে না, তখন সন্তানদের জন্য আবশ্যক হলো, সন্তানদের উপর ফরজ হলো, তোমাদেরকে তোমাদের মা আর বাবা যেরকম ভাবে ছোট্ট সময় লালন পালন করছিল, তোমরাও তোমাদের মা এবং বাবার সাথে এরকম সুন্দর ব্যবহারগুলি তোমরা করবা। আল্লাহ বলেন, আমাদেরকে সুন্দর ব্যবহার করার জন্য আজ আমাদের সমাজ কি হয়ে গেল? ও যুবক ভাই, ঘরের ভিতরে অনেকের মা আর বাবা আছে, অনেকে আছেন এই গাজীপুরে আপনারা চাকরি করেন, মা আর বাবার সাথে ঝগড়া করিয়া গাজীপুরে আসছেন, 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর হয়ে যায়, এমন সন্তান আছে মা এবং বাবার সাথে সম্পর্ক রাখে না। কথা বলেন, আছে না? না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, এমন কোন কথা তোমরা তোমাদের মা আর বাবার সাথে করবা না যেই কথার কারণে মা আর বাবার অন্তরের মধ্যে কষ্ট যাইতে যাইতে সর্বশেষ শব্দটা বের হইয়া যায়। বর্তমান সমাজে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতটা হারাম ঘোষণা করছেন, অর্থাৎ 3 শ্রেণীর মানুষ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 1 নাম্বার হলো মুদমিনুল খামার, 1 নাম্বার হলো যারা শরাব পান করে, 1 নাম্বার হলো যারা মদ পান করে, 1 নাম্বার হলো যারা নেশা করে, 1 নাম্বার হলো যারা ইয়াবা সেবন করে, 1 নাম্বার হলো যারা পেনসিডিল সেবন করে। বলবেন হুজুর এখানে খবরের কথা আসছে, আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের ভিতরে বর্ণনা করছেন কিয়ামতের আগে এমন হবে এই উম্মতগুলি মদের নামটারে পরিবর্তন করিয়া তারা অন্য নামে সেবন করবে। বলুন তো এটা আমাদের সমাজের ভিতরে আছে না? না। আমাদের সমাজটা ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে এই যুবকদের নেশার কারণে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেশা করে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। কথা বলেন, পারবে? ও যুবক ভাইরা, তাহলে আজকের এই রাসূলের কথা থেকে আমরা ওয়াদা করতে পারিনি যে আমরা আর কোনো নেশা নিজে করব না, নেশার সাথে জড়িত থাকব না। قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات أو كما قال عليه الصلاة والسلام। সকলে নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি, জবানটা খুলে সবাই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
হামিদুম মাজিদ। আজ করব না করব খালি, এইভাবে দিন গেল চলি। কেমন মোরা হিসাব দেব আল্লাহর কাছে, নিকাশ যদি চাই, দিন ফুরিয়ে যাই রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মরে গেলে তোমারই সোনার শরীর, এই সোনার দেহ থাকবে না রে হায়। এ মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলি মানুষের আওয়াজ আমার মতো যদি আপনারা দেন তাহলে মাঠটা ঘুম ঘুম করবে। কথা কন ঠিক কিনা? আমার মতো আওয়াজটা দেন, লা ইলাহা। এই তো মাশাআল্লাহ। এর সামনের ভাইরা একটু, পিছনের ভাইরা একটু সামনের দিকে আসেন। আলোচনার মধ্যস্থলে কথা হবে না, সময় কম তো, অল্প পুঁজিতে বেশি লাভ কিভাবে পাওয়া যায় আলোচনা হবে এটা। একটু সামনের দিকে আসেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দারুস সুন্নাহ মাদ্রাসা গাজীপুর, ভাঙ্গা মসজিদ রোড, হাজী আব্দুল ওয়াহাব মাতব্বর টাওয়ার, দ্বিতীয় তলা, চন্দরা পল্লী বিদ্যুৎ, কালিয়াকুর, গাজীপুর এর উদ্যোগে আয়োজিত আজকের এই মুহূর্তে মাহফিলে আমাদেরকে যে আল্লাহ তাআলা এখানে একত্রিত করলেন, আমরা আসতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? যে পরিমাণ খুশি এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর কাছাকাছি আইসা পড়ছে। অর্থাৎ এর ওয়ার্নিং হলো আমার সময় কম, হুজুর আসলে আমার মাইকটা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 2 জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিরিয়াল অনুসারে 17 নম্বর সূরা, সূরার নাম সূরাতু বনী ইসরাঈল। এর 23-24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2টা বিষয়ের আলোচনা এখানে করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলবেন কয়টা? 2টা বিষয়ের আলোচনা করেছেন। 2টা বিষয় আলোচনা করব না, করব একটা বিষয় ইনশাআল্লাহ। এই একটা বিষয়ের ভিতরে 5টা জিনিস আপনাদের মুখস্থ করতে হবে, আপনাদের আমল করতে হবে। বলেন কয়টা? এই 5টা জিনিস যদি আমল করতে পারেন পুরস্কার পাওয়া যাবে 5টা। বলেন কয়টা? সবাই কয় না কয়টা? 5টা। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আনকমন একটি হাদিস। পৃথিবীতে এমন একটা অপরাধ আছে, এমন একটা পাপ আছে, যেই পাপের শাস্তি দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত এই বান্দা আর বান্দি ভোগ না করবে ততক্ষণ পর্যন্ত তার মওত হবে না। বলেন নাউজুবিল্লাহ। পাপটা কি ছোট না অনেক বড়? কথা কয় না, ছোট না বড়? অনেক বড়। তাহলে 5টা পুরস্কার কি পাবো?
আগে আমরা শুনি, একটা একটা করে মুখস্থ করবেন। 5টা পুরস্কারের ভিতরে 1 নাম্বার, দীর্ঘ হায়াত লাভ হয়, দীর্ঘদিন বাঁচতে চায়, এরকম মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অর্থাৎ মুসলমান পৃথিবীতে যত মানুষ আছে কেউ তাড়াতাড়ি মরতে চায় না। আজরাইল যখন আসে তখনও চাই আর একটা দিন আমি বেশি বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো এই 5টা জিনিসের উপর যদি কোনো মানুষ আমল করে, 5টা জিনিসের সার নির্যাস আমল হইল একটা। এই একটা আমল যদি মানুষ করতে পারে দুনিয়ার বুকে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই মানুষের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেয়, অর্থাৎ তাদের হায়াতটা লম্বা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পুরস্কার, দীর্ঘ হায়াত পাওয়া যাবে, আমল হইল একটা। এই আমলের ভিতরে কন্ডিশন হইল 5টা। 2 নম্বর আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি এই সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াতের উপরে আমল যদি তোমরা করতে পারো, তাহলে 2 নম্বর যে পুরস্কার তোমরা পাইবা, এটা হলো দুনিয়াতে যত আপদ বিপদ আছে, বালা মুসিবত আছে, গাড়ির অ্যাক্সিডেন্ট আছে, তকদিরের ফের আছে। কথা বলেন আছে না নাই? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তকদিরের ফের গুলি আল্লাহ তাআলা দূর করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর যে লাভ, 3 নম্বর যে পুরস্কারটা বলেন, এটা হলো দুনিয়ার বুকেও মানুষ সবাই সম্মানিত হতে চায়, সবাই মর্যাদাবান হতে চায়। কথা বলেন, হতে চাই কি চাই না? ও আমার ভাই, আজকের এই আলোচনা থেকে এই কন্ডিশনগুলি মুখস্থ করিয়া নেবেন। 3 নাম্বার, টাকা লক্ষ টাকা খরচ করিয়া মেম্বার হইয়া সম্মান পাওয়ার দরকার নাই। কোটি টাকা খরচ করিয়া চেয়ারম্যান হওয়ার সম্মান, এটা সম্মান নয়। এমপি হইয়া কোটি কোটি টাকা কামাই করিয়া, কোটি কোটি টাকা খরচ করিয়া একজন এমপি হয়, উদ্দেশ্য তাকে সম্মান তার বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই সম্মান সম্মান নয়, আসল সম্মানের মালিক আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ যদি আমাদের সম্মান বাড়াইয়া দেয়, তাহলে রিকশাওয়ালার সম্মান বাড়াইতে পারে কি পারে না? তুমি হাসাও, তুমি কাঁদাও, ও গো মালিক শাহ, তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই। ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে, বাদশা আবার ফকির বনে তোমারি ইশারাতে। যখন খুশি নাও গো কেড়ে, যখন খুশি নাও গো কেড়ে, মাখলুকাতের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গায় তোমার গান। তাহলে সম্মানের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক হইল আল্লাহ, ইজ্জতের মালিক হইল আল্লাহ। এই দুনিয়ার বুকেও সম্মান পাইবেন, মরার পরেও সম্মান পাওয়া যাবে। এই বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের আমল যদি আপনারা করতে পারেন, 3 নম্বর সম্মান বাড়াইয়া দিবে কে? সবাই বলে না কে? সম্মানিত হতে চান তো ইনশাআল্লাহ? কে কে চান? নারায়ে তাকবীর! আল্লাহ আমাদের সম্মানগুলি বৃদ্ধি করিয়া দিন। সবাই বলেন আমিন। 4 নম্বর পুরস্কার হলো মক্কা আর মদিনা যাইতে চাই,
মনে এই আশা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলুন তো আছে না নাই? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 4 নম্বর হলো এই বনি ইসরাইলের আমল যদি তোমরা করতে পারো, 23 নম্বর আয়াতের আমল, তাহলে মক্কা আর মদিনা যাওয়ার তৌফিক আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো মৌতের সময় কালেমা নসিব হক। এটা আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীকে মওতের সময় কালিমা নসিব করুন। সবাই বলেন আমিন। তাহলে পুরস্কার বললাম কয়টা? সবাই কয় না কয়টা? আমার কথা বুঝতে অসুবিধা আছে? আমার বাড়ি তো কিশোরগঞ্জের মানুষ আছে না নাই? কয়জন আছেন কিশোরগঞ্জের? দেখি আটটা তুলেন না। আরে আছে তো, এই তো আর অনেক মানুষ আছে কিশোরগঞ্জ জেলায়। যাই হোক, তাহলে আমার ভাষা বুঝতে তো অসুবিধা হচ্ছে না, কারণ যত শুদ্ধ ভাষাই বলি না কেন, এলাকার যে একটা তাসির, এটা থাকবে কি থাকবে না? কথা কয় না, থাকবে কি থাকবে না? তাহলে পুরস্কার পাওয়া যাবে কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। 1 নাম্বার দীর্ঘ হায়াত, 2 নাম্বার বালা মুসিবত থেকে বাঁচা যাবে, 3 নাম্বার সম্মান পাওয়া যাবে, 4 নাম্বার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক হবে, 5 নাম্বার হলো মওতের সময় কালেমা নসিব হবে। সবাই বলেন আমিন। এবার আসুন কুরআনুল কারীম থেকে আমলটা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া কাদা রাব্বুক, রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, হুকুম জারি হয়ে গেছে। ওয়াকাদা রাব্বুক, এই হুকুমের ভিতরে কোনো রদ বদল হবে না, এই হুকুমের ভিতরে কোনো এরফের হবে না, এই হুকুমের ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। আওয়াজ দিয়া বলেন, বলেছেন কে? আল্লাহ বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কান। আল্লাহ বলেন, আল্লাহর ওয়াদার চাইতে সত্য ওয়াদা আর কার হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কালামের শুরুতে আবার বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন, এটা হলো এমন একটা কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাব, ভুল হবে তো দূরের কথা, ভুলের সন্দেহের লেশ মাত্র এই কিতাবের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান ঈমানদারের রাখতে হবে, সন্দেহ করবে তো ঈমানটা চলিয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলেন, ফয়সালা কার পক্ষ থেকে হইছে? আরো জোরে কয় না, কার পক্ষ থেকে? এখানে 2টা বিষয়ের আলোচনা। আল্লাহ বলেন, 1 নাম্বার ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা
আল্লাহ এক নাম্বার ফয়সালার কথা বলেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা একমাত্র, আওয়াজ দিয়ে বলেন কার? একমাত্র ইবাদত হবে আল্লাহর। এই ইবাদতের সাথে কোনো শরীকানা সাব্যস্ত করা যাবে? কথা বলেন, যাবে? কথাটা কার? জবানটা খুলে খুলে বলেন কার? এবার দুই নাম্বার, আল্লাহর ইবাদতের সাথে ওয়াও একটা শব্দ প্রয়োগ করিয়া বাংলা এর অর্থ বলে এবং, অর্থাৎ আল্লাহ মধ্যস্থলে এবং শব্দটা প্রয়োগ করিয়া শুধু এই জায়গার ভিতরে নয়, সূরা আনকাবুত ৮ নম্বর আয়াত, সূরা লুকমান ১৪ নম্বর আয়াত, সূরা আহকাফ ১৫ নম্বর আয়াত, একাধিক জায়গার ভিতরে এই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এরপরে ২ নম্বর বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমাদের উপর ২ নম্বর যে ফয়সালাটা আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল, এই ফয়সালা হলো তোমাদের যাদের মা এবং বাবা আছে, তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা, সুন্দর কথা বলবা। চিল্লায় বলেন এই কথাটা কার? আর জবানটা খুলিয়া বলেন কার? কোনো সন্দেহ আছে? কথা কয় না, কোনো সন্দেহ আছে? এখানে শত শত আলেম উলামাগণ আছে, যদি ভুল বলে তারা কিন্তু আমারে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন, মা আর বাবা যাদের আছে তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। প্রশ্ন হলো, হুজুর কখন করব, কেমনে করব, কিভাবে করব, সময়টা কখন? আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে বর্ণনা করিয়া দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা যখন, ইয়াবলুগান্না তারা পৌঁছিয়া যায়, ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটবর্তী যখন হয়ে যায়, অর্থাৎ মা আর বাবা যখন তাদের বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন দেখবেন একটা সময় এমন হয়ে যায় তারা বসলে আর দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে সাহায্য ছাড়া তারা নড়াচড়া করতে পারে না। এরকম মা আর বাবা আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমাদের মা আর বাবা যখন তারা বয়সটা বাড়িয়া যায়, যখন তাদের সাহায্যের প্রয়োজন হয়ে যায়, তখন যদি তোমরা ২ জন থেকে ১ জন রে পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাদুহুমা আল্লাহ বলেন, একজনের যদি পাও তোমাদের মা আর বাবা থেকে জীবিত আছে। বলবেন, হুজুর কথাটা বুঝলাম না, আমারে দিয়ে একটু স্মরণ করেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমার আব্বা ছিল একজন মুক্তিযোদ্ধা, ও আমার ভাই, যখন আমি ছিলাম অনেক ছোট, আমার বাবার কথা স্মরণ নাই, আমার আম্মা এখনো জীবিত আছে। আপনাদের ভিতরে এরকম অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক মানুষ আছেন, ছোট্ট সময় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? আবার কারো তার উল্টা আছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের বাবা জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাদুহুমা,
একজন যদি তোমরা জীবিত পাও, আও কিলাহুমা, অথবা দুইজনকে যদি তোমরা তোমাদের জীবদ্দশায় পাও, আও কিলাহুমা, দুজন যদি তারা জীবিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদের সাথে 5টা কাজ করবা। আওয়াজ দিয়া বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? 5টা। এই 5টা কাজ করলে পুরস্কার কয়টা? সবাই কয় না কয়টা? আশ্চর্য পুরস্কার। আর কাজ হলো 5টা। এই 5টা কাজ করব আমরা আমাদের মা আর বাবার সাথে। আপনারা রাজি আছেননি? নারে তাকবীর। যদি আপনাদের বিরুদ্ধে এই কোরআনের আলোচনাটা যদি চইলা যায়, রাগ করবেন? কথা কয় না, রাগ করবেন? রাগ করবেন না, মনোযোগ দিয়া শুনেন। কুরআন হাদিসের বাহিরে কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। যতক্ষণ বলবো কুরআন এবং হাদিস থেকে দলিল দিয়া দিয়া বলবো। তার আরেকটা লাভ হইল, ইমানদারের ইমান যত বেশি তেলাওয়াত করে আর শুনে তাদের ইমান আরো বাড়তে থাকে। কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিল হলো ইমান বৃদ্ধি করার একটা কারখানা। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর দলিল কি? সূরা আনফাল 8 নম্বর সূরা আনফাল 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ঈমানদাররা তেলাওয়াত করে, তেলাওয়াতগুলি যখন শুনে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার বান্দা আর বান্দিরা, ও দুনিয়ার ছেলে আর মেয়েরা, ও দুনিয়ার সন্তান আর সন্ততিরা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে 5টা কাজ করবা। এর ভিতরে 2টা কাজ তোমরা করবা না, আর 3টা কাজ তোমরা করবা। 2টা হলো না বাচক আর 3টা হলো হা বাচক। এই 5টা কাজ যদি দুনিয়াতে করিয়া তোমাদের মা আর বাবারে খুশি করতে পারো, তাহলে স্বয়ং খুশি হবেন। আওয়াজ দিয়া বলেন কে? দুনিয়াতে ঘরের ভিতরে মা আর বাবারে খুশি করবেন। আল্লাহর হাবিব বলেন এই খুশিটা মা আর বাবা যতটুকু হয় তার চেয়ে আরো বেশি খুশি হয় মহান আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমাদের উদ্দেশ্যই হলো আমাদের রবকে খুশি করা। আমরা আমাদের রবকে খুশি করতে চাই। আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? কে কে চান? কে কে চান? তাদের জন্য আলোচনা। নারে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার কালিয়াকুড়ে আবার, দৌড়ে সেই হুঙ্কার গাজীপুরে আবার, পাপ দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কাজ তোমরা মা আর বাবার সাথে করবা না। 1 নাম্বার আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন 2টা কাজ তোমরা করবা না। 1 নাম্বার হলো ফালা তাকুল লাহুমা উফ। ও যুবক ভাই, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলি, একটু
মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের ভিতরে কি বর্ণনা করলেন? এই অপরাধ যুবক অবস্থায় সবচেয়ে বেশি হয়, বিয়ের আগে একটু কম হলে বিয়ের পরে এই অপরাধটা সবচেয়ে বেশি হয়। এই অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফ। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন কোনো কথা বলবা না, এমন কোনো কথা তোমাদের জবান দ্বারা বলবা না যেই কথার দ্বারা মা আর বাবার জবান থেকে আহ শব্দটা বের হয়ে যায়। অর্থাৎ উফ শব্দটা মা আর বাবার দিল থেকে বের হয়ে যায়। আহ শব্দটা বের হয়, এটা আনন্দের কারণে বের হয় না। ও যুবক ভাই, মা আর বাবারে কষ্ট দিতে দিতে সর্বশেষ সন্তানের পক্ষ থেকে যখন একটার পর একটা কথার দ্বারা যখন আঘাত করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা ও যুবকরা, ও বৃদ্ধরা, যাদের মা এবং বাবা জীবিত আছে, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এমন কোনো কথা বলবেন না মা আর বাবা যখন বার্ধক্যের মধ্যে পতিত হয়ে যায়, অর্থাৎ মা আর বাবা তাদের বয়সটা যখন বাড়িয়ে যায়, বর্তমান সমাজে 50, 60, 70 বছর হয়ে গেলে তখন আমাদের মা আর বাবাদের দেখবেন এক নাম্বার হাঁটু ব্যথা শুরু হয়ে যায়, পায়ের টাকনু ব্যথা শুরু হয়ে যায়, কোমরের ব্যথা শুরু হয়ে যায়, বুকের ব্যথা শুরু হয়ে যায়, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, অনেকের তো আবার প্যারালাইসিসের রোগীও হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অনেকের একটা পা অচল হয়ে যায়, অনেকের হাত অচল হয়ে যায়, আবার অনেকে আছে দুইটা চোখে পর্যন্ত দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা আর বাবার বয়সটা যখন বার্ধক্যের মধ্যে চলিয়া যায়, যখন তারা নিজে নিজে আর হাঁটতে পারে না, যখন তারা আর কামাই রোজগার করতে পারে না, যখন তারা আর সবলে কোনো কিছু করতে পারে না, তখন সন্তানদের জন্য আবশ্যক হলো, সন্তানদের উপর ফরজ হলো, তোমাদেরকে তোমাদের মা আর বাবা যেরকম ভাবে ছোট্ট সময় লালন পালন করছিল, তোমরাও তোমাদের মা এবং বাবার সাথে এরকম সুন্দর ব্যবহারগুলি তোমরা করবা। আল্লাহ বলেন, আমাদেরকে সুন্দর ব্যবহার করার জন্য আজ আমাদের সমাজ কি হয়ে গেল? ও যুবক ভাই, ঘরের ভিতরে অনেকের মা আর বাবা আছে, অনেকে আছেন এই গাজীপুরে আপনারা চাকরি করেন, মা আর বাবার সাথে ঝগড়া করিয়া গাজীপুরে আসছেন, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হয়ে যায়। এমন সন্তানও আছে মা এবং বাবার সাথে সম্পর্ক রাখে না। কথা বলেন আছে না না? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, এমন কোন কথা তোমরা তোমাদের মা আর বাবার সাথে করবা না যেই কথার কারণে মা আর বাবার অন্তরের মধ্যে কষ্ট যাইতে যাইতে সর্বশেষ আহ শব্দটা বের হইয়া যায়। বর্তমান সমাজে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে, 3 শ্রেণীর মানুষ সের জন্য জান্নাতটা হারাম ঘোষণা করছেন, অর্থাৎ 3 শ্রেণীর মানুষ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 1 নাম্বার হলো মুদমিনুল খামার, 1 নাম্বার হলো যারা শরাব পান করে, 1 নাম্বার হলো যারা মদ পান করে, 1 নাম্বার হলো যারা নেশা করে, 1 নাম্বার হলো যারা ইয়াবা সেবন করে, 1 নাম্বার হলো যারা পেন্সিল
অ্যাসিডের সেবন করে বলবেন হুজুর এখানে খবরের কথা আসছে। আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের ভিতরে বর্ণনা করছেন কিয়ামতের আগে এমন হবে এই উম্মতগুলি মদের নামটারে পরিবর্তন করিয়া তারা অন্য নামে সেবন করবে। বলুন তো এটা আমাদের সমাজের ভিতরে আছে না? না, আমাদের সমাজটা ধ্বংসের ধার প্রান্তে চলিয়া গেছে এই যুবকদের নেশার কারণে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নেশা করে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। কথা বলেন, পারবে? ও যুবক ভাইরা, তাহলে আজকের এই রাসূলের কথা থেকে আমরা ওয়াদা করতে পারিনি যে আমরা আর কোনো নেশা নিজে করব না, নেশার সাথে জড়িত থাকব না, তার বেচা কিনার সাথে আমরা জড়িত থাকব না ইনশাআল্লাহ। নারে তাকবীর! আমার ভাই, এই হাদিসটা বলার উদ্দেশ্য হইল 2 নম্বর যে কন্ডিশন আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতটা হারাম। 2 নম্বর হলো ওয়াল-আক। 2 নম্বর হলো মা এবং বাবার অবাধ্য সন্তানের জন্য জান্নাতটা হারাম। অর্থাৎ আপনি কোরআনের হাফেজ হন, আপনি মাওলানা হন, আপনি মুফতি হন, আপনি সমাজসেবক হন, আপনি ভালো নামাজি হন, আপনি অনেক ভালো মানুষ সমাজের ভিতরে, কিন্তু ঘরের মা আর বাবার সাথে সম্পর্ক ভালো না। সুতরাং আপনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও, আপনি সমাজসেবক হওয়া সত্ত্বেও, আপনি দানবীর হওয়া সত্ত্বেও, আপনি নামাজি হওয়া সত্ত্বেও, আপনি রোজাদার হওয়া সত্ত্বেও জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বলার উদ্দেশ্যটা হলো যারা মদের সাথে সম্পর্ক আছে, যারা নেশার সাথে সম্পর্ক আছে, তারা দেখবেন সবচেয়ে বেশি মা এবং বাবার সাথে অন্যায় আচরণ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এর বাস্তব প্রমাণ হলো আমার এলাকা কিশোরগঞ্জ বাজিতপুর থানায় আজ থেকে 1.5 বছর 2 বছর আগে নেশার টাকা না থাকার কারণে ঘরের বটি দা দিয়া আপন মারে কুবাইয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। এই গত 5-6 মাস আগের ঘটনা। আমার বাড়ি থেকে 2 কিলো দূরে পিরিজপুর একটা বাজার আছে, ইউনিয়ন আছে। আপন বাবারে নেশার কারণে আরো 3 জন বন্ধুরে ভাড়া করিয়া আনিয়া আপন বাবারে হাত পার মধ্যে বাঁধিয়া বাবারে জবাই করিয়া দিছে। এই কারণে যুবক ভাই, আপনাদেরকে এই নেশার কথা আল্লাহর হাবিব আজকে নয়, আজ থেকে 1450 বছর আগে এই নেশার কুফলের কথা বর্ণনা করছেন। অর্থাৎ এই নেশা দ্বারা সেবন করবে তারা কখনো ভালো মানুষ হইতে পারে। কথা বলেন, হইতে পারে? তারা দুনিয়াও হারাবে, তারা পরকালও হারাবে। আর এই নেশাখোররা সবচেয়ে বেশি নিজেদের ঘরের ভিতরে অন্যায় আর অবিচার করে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারুহুমা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে এমন কোনো কথা বলবা না যেই কথার দ্বারা মা এবং বাবার অন্তর থেকে শব্দটা বের হইয়া যায়। অর্থাৎ আমাদের সমাজটা হইল এই সন্তানগুলি মা এবং বাবারে বুড়া হইলে বুড়া বুড়ি বলিয়া গালি দেয়। কথা বলেন, আছে না নাই? অন্য মানুষে গালি দিলে এটা মেনে নেওয়া যায়, মনের মধ্যে কষ্ট লাগে না। অর্থাৎ আপন সন্তান যখন এই কথাটা বলে তখন অনেক মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আমার মরণ হয়ে যাইতো, এই সন্তানের চেহারা যদি আমি আর না দেখতাম। এই যে কথাটা বলে
এই কথাটা মা আর বাবা আনন্দের কারণে বলে না, এটা কষ্ট দিতে দিতে মা আর বাবার অন্তরটা যখন ঝারঝা হয়ে যায় তখনই তাদের জবান দ্বারা এই শব্দটা বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দোস্ত, এই কুরআনুল কারীমের থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, হায়াত যদি বাড়াইতে হয়, বালা মুসিবত থেকে যদি বাঁচতে হয়, মর্যাদা যদি বাড়াইতে হয়, মক্কা মদিনা যদি যাইতে হয়, টাকা পয়সা লাগবে না, মৌতের সময় কালিমা নসিব হবে। আমরা যদি আমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করতে পারি, এক নম্বরের কাজ হলো আমরা তাদেরকে এমন কোনো কথা বলবো না যেই কথার দ্বারা তাদের জবান থেকে কষ্টটা বের হয়ে আসে। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারুহুমা, দুই নম্বর বলেন মা আর বাবার সাথে ধমক দিয়া কথা বলা যাবে। কথা বলেন, ধমক দিয়া কথা বলা যাবে। কিন্তু আমাদের সমাজে নেতাদের সাথে ধমক দিয়া কথা বলি না, এই রাগটা আমরা ঘরের ভিতরে মা এবং বাবার সাথে টিকে আমরা দেখাই। আছে না নাই? কথা কই না, আছে না নাই? সাধারণ একজন নেতা, সাধারণ একজন এলাকার নেতা, এলাকার একজন মুরব্বীর সাথে আমরা ধমক দিয়া কথা বলতে পারি না, এলাকার মেম্বার চেয়ারম্যানের সাথে ধমক দিয়া কথা বলতে পারি না। ও আমার ভাই, কিন্তু আমাদের ঘরের ভিতরে ঠিকই মা আর বাবাকে ধমক দিয়া কথা বলি। আছে না নাই? তাহলে এই মাহফিল থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা আজকের পর থেকে, এখন থেকে আর ধমক দিয়া কথা বলবো না। হাতটা সোজা করেন, আল্লাহরে হাতটা সোজা করিয়া আল্লাহরে দেখেন, আল্লাহ আমাদের জিলগুলিকে আপনি নরম করিয়া দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা সন্তানকে মা আর বাবার আনুগত্য সন্তান হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। ও আমার ভাই, কেন এই কথাগুলি? আর তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চার নাম্বার বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। পাঁচ নম্বর বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুইটা কাজ করবে না। এক নাম্বার হলো তোমাদের কথার দ্বারা মা এবং বাবারে কষ্ট দিবা না। দুই নাম্বার হলো ধমক দিয়া তোমরা কথা বলবা না। আর তিন নাম্বার হলো সুন্দর সাবলীল ভাষায় তোমরা কথা বলবা। বলবেন হুজুর কেমনে বলবো, কেমনে বলবো? আজকে আমি এখানে আসলাম, এখানে আব্দুল খালেক শরীয়তপুরি বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর আসবেন, দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ এখানে আসতেছেন। আপনাদের মহল্লার ইমাম সাহেবের সাথে ব্যবহারটা কেমন করেন? অর্থাৎ ওনাদের সাথে কথা বললে পাঁচটা দিক চিন্তা করেন, যেন আমার কথার মধ্যে কোনো বেয়াদবির লক্ষণ প্রকাশ না পায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও আমার ভাই, এরকম ভাবে আজকে আপনি একজন আলেমের সাথে সুন্দর ব্যবহার করেন, আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে সুন্দর ব্যবহার করেন, শ্বশুর আর শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করেন। এই ব্যবহারটা তো করার দরকার ছিল আগে জন্মদাতা মা আর বাবার সাথে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একটা রোগ আছে, অনেকে প্রশ্ন করে, হুজুর মা আর বাবা যখন বুড়া হইয়া যায় তখন তাদের জেহান আর ভালো থাকে না, তখন তাদের স্বভাব চরিত্র খারাপ হয়ে যায়। বলুন তো এরকম অভিযোগ আছে না নাই? কথা কই না, আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার আব্বা নাই, আমার আম্মা জীবিত আছে কিন্তু বুড়া হয়ে গেছে। বুড়া হওয়ার কারণে আমার আম্মার মেজাজটা খারাপ হয়ে গেছে, আমার আম্মার মেজাজটা ভালো না। আল্লাহর নবীজি উত্তর দিলেন, শোনো, আজকে তোমার আম্মা বুড়া হওয়ার কারণে তার মেজাজটা ভালো না। যখন তোমারে 9 মাস পেটের মধ্যে ধারণ করছিল তখন কি তোমার মায়ের মেজাজটা খারাপ ছিল না? অর্থাৎ 9টি মাস যখন তোমাদেরকে গর্ভে ধারণ করছিল তখন কি মেজাজটা ভালো ছিল? আর আজকে বুঝি খারাপ হয়ে গেছে? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেটা বলেছি এটাই সত্য, আমার মায়ের মেজাজটা ভালো না। আল্লাহর হাবিব বলেন, তোমারে ডেলিভারির পর 2টি বছর যে দুধ পান করাইছিল এত কষ্ট করিয়া, তখন কি তোমার মায়ের মেজাজটা খারাপ ছিল না? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের যত ঋণ আছে ওই ঋণগুলি আমি পরিশোধ করিয়া দিছি। আল্লাহর হাবিব বলেন, কেমনে তুমি পরিশোধ করলা? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কোলে করিয়া কাঁধে করিয়া মক্কা আর মদিনা শরীফ আমি তুয়াফ করাইছি। অর্থাৎ আমি মক্কা শরীফ আমি আমার মারে কোলে করিয়া কাঁধের মধ্যে করিয়া হজ করিয়ে নিয়ে আসছি। অর্থাৎ মায়ের যত পাওনা ছিল আমি তা সম্পূর্ণ আদায় করিয়া দিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, শুনো, তোমার মা তোমাকে ডেলিভারির জন্য যেই কষ্টটা করেছিল এর ঋণ কি তুমি এখনো পরিশোধ করতে পারছো? প্রশ্নবোধক আল্লাহর নবীজি বললেন, অর্থাৎ তুমি যে বলো তোমার মায়ের ঋণটা তুমি পরিশোধ করে দিছ, তুমি তো তোমার মায়ের প্রসবের যে বেদনা, ডেলিভারির যে কষ্টটা ছিল এর কষ্টের বিনিময় তো তুমি এখনো আদায় করতে পারো না। আর আপনারা বলবেন, হুজুর, মা আর বাবার মেজাজটা ভালো না, মা আর বাবার টাকা দেই, পয়সা দেই, ঘর দেই, আমরা আমাদের মা আর বাবার ঋণটা পরিশোধ করিয়া দিলাম। কবির ভাষায় বলা হয়, মাঝে 10 মাস 10 দিন ঘর বেধরিয়া করেছেন আমাদের নি, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কথা বলেন ঠিক কিনা? কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে বুকটা ভরে পিঠা পুলি বানাইয়া পায়ে সরান দিয়া মায় অপেক্ষা করে। এখন আর পথ চাহিয়া এখন আর পথ চাহিয়া থাকে না কেউ বসিয়া, তাই তো এই হৃদয়ে কান্দিয়া মোরে মাঝে 10 মাস 10 দিন ঘর বেধরিয়া করেছেন আমাদের নি। ও আমার ভাই, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই এটা হলো, গায়ের চামড়া যদি বানাইয়া মা আর বাবারা যদি জুতা বানাইয়া দেন, আর এই জুতা পরিধান করিয়া ঘষায় ঘষায় জুতার চামড়াটা শেষ হয়ে যাবে, এরপরেও মা আর বাবার ঋণ পরিশোধ করা যাবে। কথা বলেন, যাবে?
বলবেন হুজুর এত কঠিন আল্লাহ কেন করলেন, এত কঠিন ভাবে আপনি কেন বলতেছেন? এর ব্যাখ্যা বুঝতে হলে সূরা লোকমানের 14 নম্বর আয়াতের ভিতরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের মা তোমাদেরকে বিনা স্বার্থে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট তারা করেছে। অর্থাৎ আমরা আমাদের মায়ের পেটের ভিতরে ছিলাম, একটা সন্তানের ওজন 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 2.5 কেজি, 4 কেজি পর্যন্ত হয়ে যায়। ও আমার ভাই, এই ওজনটা নিয়ে, এই বোঝাটা নিয়ে আমার মা আর আপনাদের প্রত্যেকের মা সংসারের যত কাজ আছে, বাড়ির যত কাজ আছে, দুনিয়ার যত কাজ আছে, সবগুলি আমার আপনার মা করেছিল। আল্লাহ এই কারণে সূরা লোকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট করলো, পেটের মধ্যে ধারণ করিয়া তোমাদের জন্য কষ্ট করলো, আবার ডেলিভারির জন্য তোমাদের জন্য কষ্ট করলো। অর্থাৎ আমরা আমাদের মারে দিলাম আঘাত, পেটের ভিতরে নাড়াচাড়া যখন করছিলাম, হাতের দ্বারা ঘুষি দিছিলাম, পায়ের দ্বারা লাথি দিছিলাম, মায়ের পেটের মধ্যে যাইয়া এক এক সময় এক এক জায়গার মধ্যে লাগিয়া যাইত। একটু বেশাবা জায়গার মধ্যে লাগলে মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যাইত, মানুষের সামনে লজ্জা শরমে যাইতো না, একাকী একটা জায়গার মধ্যে যাইয়া কাঁদিত আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তানটা গর্ভে আছে, আল্লাহ তুমি তার সহি সালামতে দুনিয়ার বুকে পাঠাইও। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমরা দিলাম মারে আঘাত, আমরা দিলাম মারে কষ্ট, আর কষ্ট পাইয়া আমাদের মা আমাদের সন্তানদের জন্য দোয়া করে। এমন স্বার্থবিহীন ভালোবাসা আসমানের নিচে জমিনের উপরে আর অদ্বিতীয় কাউকে পাওয়া যাবে? কথা কয় না, পাওয়া যাবে? এই কারণে কবির ভাষায় বলেন, হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। কাঁধায়ার কর কুঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে, কাঁধায়ার কর কুঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আর মা আমাদের সুন্দর দেহ গইরা দিল, আজ পর্যন্ত মূল্য চাইল না। মা আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? কোঠার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। আর মায়া আমাদের সুন্দর দেহ, মায়া আমাদের বুকের দুধ পান করাইল, মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমাদের মা। জবানটা খুলে বলেন কথা ঠিক কিনা? তাহলে মা আর বাবারে কষ্ট দেব না। হাতটা একটু সোজা করেন, হাতটা সোজা করেন। 1 নাম্বার, মা আর বাবারে কথার দ্বারা কষ্ট দেব না। 2 নাম্বার, ধমক দিয়া কথা বলবো না।
তিন নাম্বার সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো, চার নাম্বার তাদের সামনে দেহটারে নত যেন করিয়া দিব, পাঁচ নাম্বার যাদের মা বাবা নাই তাদের জন্য দুটো হাত তুলে আমরা দোয়া করব। এই পাঁচটা কাজ যদি করতে পারেন, হাত নামান, মা বাবা খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এই পাঁচটা কাজ যদি করতে পারেন, হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত পাবেন, দুই নাম্বার বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন, তিন নাম্বার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে, চার নাম্বার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিবে, পাঁচ নাম্বার মওতের সময় কালেমা নসিব হবে। আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা আপনারা শুননেওয়ালা সবাইকে মা আর বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।